নবম দশম শ্রেণীর আরেকটি গুরুত্বপূর্ণ ইংলিশ ক্লাসে আপনাদের আবার ওয়েলকাম করছি। আজকের ক্লাসে আমরা নতুন আরেকটি পেসি শিখব। আশা করি আজকের ক্লাসটা দ্বারা আপনারা অনেক বেশি উপকৃত হবেন। সো এনজয় দ্য ক্লাস। এটি হলো যে লেসন নাম্বার 1, দ্য শার্ট গাম্বস মক্স। আপনারা হলো যে অনেকে জানেন হয়তো, এটা বাংলা দেওয়া আছে যে শার্ট গাম্বস মসজিদ। এখানে এ নাম্বারে হলো যে 4টা প্রশ্ন দেওয়া আছে। আপনারা হলো যে পেসিসটা যদি দেখেন সেক্ষেত্রে 4টা প্রশ্নের আনসার করতে পারবেন বলে আশা করি। এখানে বি নাম্বারে দেওয়া আছে রিড দ্য টেক্সট অ্যান্ড কমপ্লিট দ্য টেবল গিভেন আফটার ইট। তাহলে বি নাম্বার। তারপর হলো যে মূল পেসেজটা হলো যে এখান থেকে শুরু। হেরিটেজ ইজ হোয়াট উই ইনহেরিট ফ্রম দ্য ফার্স্ট, লিভ উইথ ইন দ্য প্রেজেন্ট অ্যান্ড দেন পাস অন টু আওয়ার চিলড্রেন অর ফিউচার জেনারেশন। তাহলে আরেকবার পড়ি লাইনটি। হেরিটেজ ইজ হোয়াট উই ইনহেরিট ফ্রম দ্য পাস্ট, অর্থাৎ হলো যে ঐতিহ্য হলো যে যেটা হলো যে আমরা অতীত থেকে উত্তরাধিকার সূত্রে পাই। লিভ উইথ ইন দ্য প্রেজেন্ট, এবং হলো যে যা বর্তমানে নিয়ে বেঁচে থাকে। দেন তারপর পাস অন টু আওয়ার চিলড্রেন অর ফিউচার জেনারেশন, যেটা হলো যে আমরা আমাদের সন্তান অথবা পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাই। আশা করি বুঝতে পেরেছেন। এখানে বাংলা দিয়ে দিয়েছে, আপনারা যদি লাইনগুলোর অর্থ না বোঝেন সেক্ষেত্রে বাংলাগুলো দেখে নেবেন। Our unique source of life and inspiration is our culture and natural heritage. তাহলে our unique source of life and inspiration is our cultural and natural heritage. আমাদের জীবন এবং অনুপ্রেরণার অনন্য উৎস হলো আমাদের সাংস্কৃতিক এবং হলো যে প্রাকৃতিক ঐতিহ্য। When we speak of World Heritage, it indicates places and sites that we inherited from the past and pass on to the future generations of the entire world. তাহলে যখন when we speak of World Heritage, যখন হলো যে আমরা বিশ্ব ঐতিহ্য নিয়ে কথা বলি, it indicates places, এটি হলো যে এমন কিছু জায়গাকে নির্দেশ করে, দ্যাট উই ইনহেরিটেড ফ্রম দ্য পাস্ট, যেটা হলো যে আমরা অতীত থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছি, পাস অন টু দ্য ফিউচার জেনারেশন অফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, যেটা কিনা হলো যে আমরা কি পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাব এই পৃথিবীতে। তারপর দ্য শার্ট গাম্বস মক্স ইন বাগেরহাট ইজ সাস আ হেরিটেজ। তাহলে বাগেরহাটের যে শার্ট গাম্বস মক্স রয়েছে সেটাও কি একটা ঐতিহ্য। It became a UNESCO World Heritage Site in 1985. তাহলে এটি হয়েছিল a UNESCO World Heritage Site in 1985। তাহলে এটি হলো যে 1985 সালে ইউনেস্কো বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পেয়েছিল। অরিজিনালি মূলত দ্য হিস্টোরিক মক্স সিটি ওয়াজ নোন অ্যাজ খলিফাতাবাদ, অর্থাৎ মূলত এই ঐতিহাসিক মসজিদ নগরীটি খলিফাতাবাদ নামে পরিচিত ছিল। অরিজিনালি দ্য হিস্টোরিক মক্স সিটি ওয়াজ নোন অ্যাজ খলিফাতাবাদ। It is situated at the outskirts of Bagherhat town, not very far from the dense mangrove forest of the Sundarbans. তাহলে it is situated at the outskirts of Bagherhat town. এটি হলো যে বাগেরহাট শহরের উপকণ্ঠে অবস্থিত। Not very far from the dense mangrove forest of the Sundarbans, যা সুন্দরবনের ঘন ম্যানগ্রোভ বন থেকে কি খুব বেশি দূরে নয়। কলিফাতাবাদ ওয়াজ আ মুসলিম কলোনি। কলিফাতাবাদ যেটি ছিল সেটি হলো যে একটা মুসলিম উপনিবেশ ছিল। It was founded by the Turkish general, a saint warrior, Ulugh Khan Jahan in the 15th century. তাহলে it was founded by the Turkish general, এটি হলো যে নির্মাণ করা হয়েছিল, প্রতিষ্ঠা করা হয়েছিল তুর্কিশ জেনারেল আ সেন্ট ওয়ারিয়র উলুগ খান জাহান কর্তৃক ইন 15th century, 15 শতকে। The infrastructure of the city reveals significant technical skills in many mosques as well as early Islamic monuments. তাহলে
The infrastructure of the city reveals significant technical skills in many mosques as well as early Islamic monuments. তাহলে এই যে শহরের যে কাঠামোগুলো আছে, বহু মসজিদ এবং হলো যে প্রাথমিক যুগের যে ইসলামিক স্মৃতিস্তম্ভগুলো ছিল, উল্লেখযোগ্য প্রযুক্তিগত কি দক্ষতা প্রকাশ করে। অর্থাৎ প্রাক ইসলামিক যুগে হলো যে স্মৃতিস্তম্ভগুলো ছিল, যে বিল্ডিংগুলো ছিল, অনেকটা একই বিল্ডিংয়ের নকশা অনুযায়ী কি এগুলো নির্মাণ করা হয়েছিল। Baked bricks were used for the construction of the buildings. অর্থাৎ ভবনগুলো নির্মাণের জন্য কি পুরো মাটির ইট ব্যবহার করা হয়েছিল। Baked bricks মানে হলো যে পুরো মাটির কি ইট। The planning of the city was dominated by the tradition of Islamic architecture, and the decorations were a combination of Mughal and Turkish architecture. তাহলে এখানে দুইটা বিষয় আছে, দেখি। The planning of the city was dominated by the tradition of Islamic architecture, and the decorations were a combination of Mughal and Turkish architecture. এদের শহরের যে পরিকল্পনাটি ছিল, এটা হলো যে ইসলামিক স্থাপত্যের ঐতিহ্যের প্রাধান্য ছিল, এবং এর সজ্জা বা অলঙ্করণ বা হলো যে ডিজাইন ছিল মুঘল এবং হলো যে তুর্কি স্থাপত্যের এক অপূর্ব সংমিশ্রণ। অর্থাৎ এখানে যেমন হলো যে ইসলামিক স্থাপত্যের একটা প্রাধান্য ছিল, ঠিক একইভাবে হলো যে মোগল এবং হলো যে তুর্কি স্থাপত্যের কি এক অপূর্ব সংমিশ্রণ ছিল। Khan Jahan builds a network of roads, bridges, public buildings, and reservoirs to make the city habitable. এই যে খান জাহান আলী কি করেছিল, শহরটি বাসযোগ্য করার জন্য, বসবাসযোগ্য করার জন্য রাস্তাঘাট, সেতু, সরকারি ভবন এবং জলাশয়ের একটি কি নেটওয়ার্ক বা যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলেছিলেন। There were about 360 মক্সেস ইন দ্য সিটি। শহরটিতে প্রায় হলো যে 360টি কি ছিল, মসজিদ ছিল। Among them, the most remarkable is the multi-domed short গম্বুজ মক্স। তাহলে সেগুলোর মধ্যে কি বহু গম্বুজ বিশিষ্ট 60 গম্বুজ মসজিদটি সবচেয়ে কি উল্লেখযোগ্য। এই যে among them অর্থাৎ অনেকগুলোর মধ্যে এটি the most remarkable is the multi-domed short গম্বুজ মক্স। তারপর the mosque is unique in the sense that it has 60 pillars that support the roof with 77 low height domes. তাহলে মসজিদটি এই অর্থে অনন্য যে, এই বিষয়ে অনন্য যে এর ছাদটি হলো যে ধরে রাখার জন্য 60টি কি ছিল, স্তম্ভ ছিল, এবং হলো যে ফিলার রয়েছিল, এবং হলো যে এর উপরে হলো যে 77টি কি ছিল কম উচ্চতার গম্বুজ হলো যে আছে। The four towers at four corners have smaller domes at the top as well. তাহলে চার কোণায় চারটি কি টাওয়ার এবং হলো যে মিনারের চূড়াতেও কি ছোট ছোট গম্বুজ রয়েছে। The vast prayer hall has 11 arched doorways on the east and 7 is on the north and south for light and ventilation. তাহলে বিশাল প্রার্থনা কক্ষ, দ্য বাস্ট প্রেয়ার হল অর্থাৎ বিশাল প্রার্থনা কক্ষ, নামাজ ঘর যেটা বলতে পারেন, আলো ও বাতাসের জন্য পূর্ব দিকে কি 11টি হলো যে খিলানযুক্ত হলো যে প্রবেশদ্বার, এবং হলো যে উত্তর এবং হলো যে দক্ষিণ দিকে কি 60টি করে প্রবেশদ্বার রয়েছে। এই যে সেভেন্থ ইজ কি নর্থ অ্যান্ড সাউথ লাইট অ্যান্ড ভেন্টিলেশন। It has 7 aisles running along the length of the mosque and 11 deep curves between the cylinder stone columns. তাহলে মসজিদ বরাবর এই যে it has 7 aisles, মসজিদ বরাবর হলো যে 60টি আল বা হাঁটার পথ, the length of the mosque and 11 deep curves, এবং হলো যে কি রয়েছে 11টি হলো যে গভীর বাঁক বা খিলান রয়েছে between the cylinder stone columns অর্থাৎ সরু পাথর স্তম্ভগুলোর মাঝে।
These columns supports the curving arches created by the domes. এই যে স্মৃতিস্তম্ভগুলো আছে গম্বুজগুলো দ্বারা তৈরি বাঁকানো খিলানযুক্ত ধরে রাখে যা সাপোর্ট দেয়, অর্থাৎ হলো যে এই স্তম্ভগুলোকে কি করে গম্বুজ দ্বারা তৈরি বাঁকানো খিলানগুলোকে কি করে ধরে রাখে এবং হলো যে সাপোর্ট দেয়। The thickness of the arches is 6 feet and have slightly narrowing hollow and round wall. অর্থাৎ খিলানগুলোর পুরুত্ব বা স্থূলতা 6 ফুট বা 6 ফিট। এই যে the thickness of the arches is 6 feet, অর্থাৎ যে খিলানযুক্ত পুরুত্ব হলো যে বা স্থূলতা হলো যে 6 ফিট, have slightly narrowing hollow and round wall, এগুলো দেওয়াল কিছুটা হলো যে সরো narrowing, তারপর হলো যে রাউন্ড ওয়াল ফাঁপা বা হলো যে গোলাকার, হলো যে হলো ফাঁপা এবং হলো যে কি রাউন্ড ওয়াল অর্থাৎ কিছুটা কি গোলাকার। The west wall in the interior has 11 mihrabs. তাহলে এই যে ভেতরের পশ্চিম দেওয়ালে অর্থাৎ হলো যে পশ্চিম দেওয়ালে কি রয়েছে 11টি হলো যে মিহরাব রয়েছে, যেটি কি করে মক্স পয়েন্টিং টুয়ার্ডস দ্য মক্কা, যেটি হলো যে মক্কার দিকে নির্দেশ করে। তাহলে কি রয়েছে দ্য ওয়েস্ট ওয়াল ইন দ্য ইন্টেরিয়র হ্যাজ 11 মিহরাবস, যেটি কিনা কি করে অর্থাৎ পশ্চিম মক্কার দিকে নির্দেশ করে। These mihrabs are decorated with stone work and terracotta. অর্থাৎ এই মেহরাবগুলো পাথরের কাজ এবং পুরো মাটির হলো যে ফলক অর্থাৎ টেরাকোটা দিয়ে কি সুসজ্জিত। The floor of the mosque is made of brick. The floor of the mosque is made of bricks. অর্থাৎ হলো যে মসজিদের মেঝেটি অর্থাৎ নিচের অংশটি ইট দিয়ে তৈরি। Besides being used as a prayer hall, Khan Jahan used the mosque as his court too. অর্থাৎ নামাজঘর beside being used as a prayer hall, the নামাজঘর বা প্রার্থনা কক্ষ হিসেবে ব্যবহারের পাশাপাশি beside being used as a prayer hall অর্থাৎ নামাজের কক্ষ হিসেবে ব্যবহারের পাশাপাশি খান জাহান used the mosque as his court too, এবং খান জাহান মসজিদটিকে কি তার দরবার বা আদালত হিসেবেও কি করতেন ব্যবহার করতেন। Today it is one of the greatest tourist attractions and one of the best architectural beauties of Bangladesh. তাহলে টুডে বর্তমানে হলো যে বা বর্তমানে ইট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টুরিস্ট অ্যাট্রাকশন, এটি হলো যে বাংলাদেশের অন্যতম বৃহৎ পর্যটন আকর্ষণ অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট আর্কিটেকচারাল বিউটিস অফ বাংলাদেশ, অন্যতম সেরা স্থাপত্যক সৌন্দর্যের একটি কি নিদর্শন। তাহলে কি ওয়ান অফ দ্য বেস্ট আর্কিটেকচারাল বিউটিস অফ বাংলাদেশ। সো আশা করি বুঝতে পেরেছেন। এই পেসেজটা ছিল এতটুকু পর্যন্ত। কিছু কঠিন ওয়ার্ড আছে, ভোকাবুলারি ওয়ার্ড আছে, এগুলো প্রনাউন্স করতে হলো যে আপনাদের সমস্যা হতে পারে, সেগুলো হলো যে প্র্যাকটিস করবেন এবং সেই শব্দগুলোর বাংলা কি হয় সেটাও দেখবেন। এবং পাশাপাশি হলো যে আমি বলে দিয়েছি প্রত্যেকটা সেন্টেন্সের পরে হলো যে বাংলা অর্থ বলে দিয়েছি, আপনারা যদি প্র্যাকটিস করেন বারবার প্র্যাকটিস করেন সেক্ষেত্রে হলো যে বিষয়গুলো আপনাদের সহজ বলে মনে হবে। সো আশা করি আজকে ক্লাসের প্রত্যেকটা জিনিস আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যদি প্রত্যেকটা লাইনের বাংলা অর্থ শিখেন এবং হলো যে শব্দগুলোর সিনোনিয়াম এবং হলো যে অ্যান্টোনিয়ামগুলো যদি শিখে রাখেন সেক্ষেত্রে হলো যে আপনারা পরীক্ষায় যে এমসিকিউগুলো আসে এবং হলো যে প্রশ্নগুলো আসে সেগুলো হলো যে সহজে আনসার করতে পারবেন বলে আশা করি। সো আজকের ক্লাসটি ছিল এতটুকু পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো ক্লাস নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।